পরীক্ষার নামে জালিয়াতি করা হয়েছে। তারা দলীয়করণ নয়, তারা ফ্যামিলিকরণ করেছেন। ফ্যামিলি কার্ডের সমস্যা হচ্ছে এখানে দলীয়করণ হয়েছে। সাধারণ জনগণ, সাধারণ ছাত্র এখানে কোনো স্থান পায় নাই। এখানে পরীক্ষার নামে জালিয়াতি করা হয়েছে। এখানে ইউনো মহোদয় ও সমাজসেবা অফিসার পরীক্ষা একটা দেখানো নাটক করে এখানে বিএনপিকে সব স্থান দিয়েছে, সাধারণ ছাত্রের কোনো এখানে জায়গা হয় নাই। এই যে 24-এ কোটা সংস্কার কি আমরা এমনি এমনি করছি? আমরা তো এই কোটা সংস্কার করছি যাতে কোথাও কোনো সুবিধা কেউ না পায়, কিন্তু পক্ষান্তরে সমাজসেবা অফিসার ও ইউনো মহোদয় এই সুবিধাটা কি তাদেরকে দিছে, পরীক্ষার নামে নাটক করে। আমাদের ফ্যামিলি কার্ড শুমারি, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের যে নাটক এই ইউনো সাহেব দেখালেন, এই সমাজ সেবা অফিসার দেখালেন, সেই নাটকীয়তার শেষ চূড়ান্ত ফলাফল আমরা 2-1 দিন আগে দেখেছি। 2024 সালের পর, একটি গণঅভ্যুত্থানের পর আমরা একটি শান্তিপূর্ণ নিয়োগ বোর্ড এই ঢাকায় পাবো, কিন্তু দুঃখজনক হলো সত্য, এই উপজেলা প্রশাসনের ইউনো মহোদয় এবং যত কর্মকর্তা রয়েছেন তারা দলীয়করণ নয়, তারা ফ্যামিলিকরণ করেছেন। আমার এর আগের বক্তব্য দিয়েছেন ভাইরা যে দলীয়করণ, কিন্তু আমি যখন ফলাফল পাই তখন দেখি ফ্যামিলিকরণ করেছেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন ফেসবুকে একই ফ্যামিলি, আমার গোলমুন্ডা ইউনিয়নের একই ফ্যামিলিতে ভাই এবং বোন দুজনেই এখানে তথ্য সংগ্রহকারীর নাম যায়। তাইলে আপনারা বলেন এটি কি দলীয়করণ করা হয়েছে না ফ্যামিলিকরণ করা হয়েছে? যদি ফ্যামিলিকরণ করা হয়, আপনারা এই জলঢাকার মাটিতে দুঃসাহস কিভাবে পান? ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতির তীব্র প্রতিবাদ জানাতে, যেখানে নিয়ম অনুযায়ী স্বচ্ছ মেধার ভিত্তিতে লোকবল নিয়োগের কথা, সেখানে একটি কুচক্রী মহল নিজেদের পছন্দের লোকদের সুযোগ দিয়ে পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা মাঠ পর্যায়ে প্রকৃত এবং যোগ্য পরিবারের তালিকা তৈরি করবেন, কিন্তু শুরুতেই যদি দুর্নীতি ও পক্ষপাতিত্ব হয় তবে গরিব ও প্রকৃত হকদাররা বঞ্চিত হবেন। অযোগ্য দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দিয়ে তথ্য সংগ্রহ করালে ভুয়া তালিকা তৈরি হবে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, মেনে দিতে পারি না। প্রিয় উপস্থিতি ভাইরা, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কাছে জোর দাবি জানাচ্ছি, তদন্ত সাপেক্ষে এই ত্রুটিপূর্ণ ও অনিয়মে ভরা নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন করে স্বচ্ছ তালিকা প্রকাশ করতে হবে। যদি অতি দ্রুত এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় তবে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব।